আমার টাকা? হ্যাঁ, তোর টাকা তো তুই পাবি। এই নে, এখানে পুরো 2 লক্ষ টাকা আছে। আর হ্যাঁ, এই বাচ্চার ওপরে আজকে বা আজকের পর থেকে তোর কোনো অধিকার নেই, কথাটা যেন মাথায় রাখিস। আরে না না না, এই বাচ্চা নিয়ে যান। আজকে পর থেকে এই বাচ্চার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক না থাকলেই ভালো। 2 লাখ টাকা, 17 Pro Max। যাই। কি ব্যাপার, কোথায় গেছিলা? আমি ওই তো সামনের দিকে একটু কাজ ছিল তাই। আমাদের বাচ্চা কই? তুমি তো কখনো বাচ্চাকে কোল থেকে সরাও না। বাচ্চা বাচ্চা ওই যে ভাবি আছে না, আমাদের ওই পাশের বাড়িতে যে ভাবি থাকে, ওকে তো খুব পছন্দ করে। ভাবি বললো কি একটু বাচ্চাকে রেখে যাও, আমি একটু বাচ্চাকে কতক্ষণ রাখি, তুমি বাসায় গিয়ে কাজ শেষ করো, তারপর বাচ্চা নিয়ে যাও। অবশ্য আমাদের বাচ্চাটা অনেক কিউট, যেই দেখুক না কেন সেই চাই কোলে নিতে। আচ্ছা কাজ করো না, আমি তাড়াহুড়ো করে আসতে গিয়ে না চাবিটা উপরে রেখে আসছি, যদি একটু নিয়ে এসে দিতে। ও চাবি? হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ভাবি। আচ্ছা টাকা চিন্তা করবেন না, ওই টাকাটা আমি পরের মাসে দিয়ে দিব। আচ্ছা ভাবি, আমাদের বাচ্চাটা কি অনেক ডিস্টার্ব করছে আপনাকে? বাচ্চা বাচ্চা নাই মানে? মুনা তো আমাকে বললো নাকি বাচ্চাটাকে আপনার কাছে দিয়ে আসছে। কি কি বলেন আপনি? আচ্ছা আচ্ছা ভাবি, আপনি একটু ফোনটা রাখেন, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। কি ব্যাপার, মুনা যে বললো বাচ্চাটাকে ভাবির কাছে দিয়ে আসছে, এদিকে ভাবি বলতেছে বাচ্চাটা তার কাছে নেই। কি ব্যাপার? এই যে চাবি। চাবি পরে নিচ্ছি। আমাদের বাচ্চা কোথায়? বাচ্চা বাচ্চার কথা বললাম না, ওই যে ভাবির কাছে রেখে আসছি বললাম তো। মুনা একদম মিথ্যা কথা বলবা না। ভাবির সঙ্গে আমার এইমাত্র ফোনে কথা হয়েছে, ভাবি আমাকে বললো তুমি নাকি তার কাছে কোনো বাচ্চাই দাওনি। আমাদের বাচ্চা কোথায়? কি বলতেছ? আমি মিথ্যা কথা কেন বলবো? আমার বাচ্চা নিয়ে আমি সত্যি বলছি, ভাবির কাছে বাচ্চা আছে। মুনা আমার কিন্তু সত্যি আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি সত্যি করে বলবো আমাদের বাচ্চা কোথায়? ওকে কোথায় রেখে আসছো তুমি? চুপ করে আছো কোনো? বাচ্চা কোথায় জবাব দাও। বাচ্চা আমি বিক্রি করে দিছি। কি? বাচ্চা বিক্রি করে দিছো তুমি? কেন? বাচ্চা বিক্রি করছি আসলে তুমি তো জানো যে আমি অনেক টিকটক করতে পছন্দ করি, আর আমার ভালো একটা ফোন ছিল না, আমার দামি একটা ফোনের দরকার ছিল, আর আমার কাছে তো টাকাও ছিল না, আমি তোমার কাছে চাওয়ার সাহসও পাইনি। তাই আমি ভাবছি বাচ্চা বিক্রি করে আমি একটা দামি ফোন কিনবো, 17 Pro Max, যাতে আমি ভালো টিকটক করতে পারি। তাই আমি বাচ্চা বিক্রি করে দিছি। সামান্য আইফোনের জন্য আমাদের আমাদের বাচ্চাটাকে বিক্রি করে দিছো? এই তুমি কি মা নাকি মা নামের কলঙ্ক? হ্যাঁ, সামান্য কয়েকটা টাকার জন্য নিজের বাচ্চাকে কেউ বিক্রি করে দেয়? কোথায় বিক্রি করছো? কার কাছে বিক্রি করছো তুমি? হ্যাঁ আমি এখন বুঝতে পারতেছি আমি আসলে ভুল করে ফেলছি। আমি আমার নিজের বাচ্চাকে বিক্রি করে দিয়েছি সামান্য একটা মোবাইলের জন্য। ওই যে রাস্তায় একটা ভাইয়াকে পাইছিলাম, আমি তার কাছে বিক্রি করে দিছি। আমার বাচ্চার যদি কিছু হয় না, তোমাকে কিন্তু আমি জ্যান্ত মেরে ফেলবো। চলো। এই যে এখানে আমি ওই ভাইয়াটার কাছে বাচ্চা বিক্রি করছিলাম। আমি তো এখানে আমাদের বাচ্চাকে দেখতে পারতেছি না। আর তুমি কার কাছে বাচ্চা বিক্রি করছো? যার কাছে বিক্রি করছো আর কি পাকা আছে যে উড়ে যাবে? কার কাছে বিক্রি করছো তুমি? আমি বুঝতেছি না আমাদের বাচ্চা কোথায়। আমার না এখন অনেক টেনশন হইতেছে, আমাদের বাচ্চা কোথায় আছে, কিরকম আছে, আমাদের বাচ্চার কোনো কষ্ট হইতেছে না তো আমি কি করছি আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমার বাচ্চা কোথায়? এই একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমাদের বাচ্চার কি হবে? মানে আমাদের বাচ্চা একদম ঠিক আছে। আর তুমি কি মা না মা নামের কলঙ্ক? হ্যাঁ, সামান্য টাকার জন্য বাচ্চাটাকে বিক্রি করে দিলা। দুধের শিশু একটা বাচ্চা এখনো দুধ খায়, সেই বাচ্চাটাকে বিক্রি করে দিলা। আমার বাচ্চার যদি কিছু হয় না মুনা, আল্লাহর কসম আমি কিন্তু তোমাকে শেষ করে ফেলবো। আমি বুঝতে পারতেছি না আমি এত বড় একটা কাজ কিভাবে করলাম। আমি এখন আমার বাচ্চা কোথায় খুঁজে পাই? শোনো না, আমার কাছে মনে হয় কি জানো, আমরা যদি একটু খুঁজি তাহলে ঠিকই আমাদের বাচ্চা পেয়ে যাবো। তুমি আমার উপর রাগ করো না। কি বললে তুমি? তোর উপর রাগ করবো না? এত জঘন্য একটা কাজ তুমি করছো, তুমি বলতেছো আমি তোমার উপর রাগ করবো না? আমাদের বাচ্চা, নিজের বাচ্চা, সে বাচ্চাটাকে তুমি বিক্রি করে দিছো আর বলতেছো আমি কিছু বলবো না? বোনা আল্লাহর কসম আমি আবারও বলতেছি, আমার বাচ্চার যদি কিছু হয় না বোনা, আমি কিন্তু তোমাকে শেষ করে ফেলবো। আমার বাচ্চা আমি কোথায় পাই? ওই যে দেখো, ওই যে আমাদের বাচ্চা দেখো। এই যে নেন, বাচ্চাটা দেখে শুনে রাখবেন। এই কারা তোরা? আর বাচ্চা নিলি মানে? আমি কে মানে? এই বাচ্চার জন্মদাতা পিতা আমি, এই বাচ্চার বাপ আমি। বাচ্চার বাপ মানে? ও তুই, মানে
তুই বাচ্চার বাপ। এই বাচ্চাটারে তো আমি কিনে নিছি পুরা 2 লক্ষ টাকা দিয়ে। আমি তোরা বলছি না যে এই বাচ্চার প্রতি কোনো অধিকার থাকবে না তোদের? তাহলে বাচ্চা কেন নিলি তোরা? ভাইয়া ভাইয়া আমি আমি অনেক বড় ভুল করছি ভাই। আমি আসলে বুঝতে পারিনি যে আমি সামান্য সামান্য একটা ফোনের জন্য আমি আমার বাচ্চাকে বিক্রি করে দিয়েছি। বাট আমার বাচ্চা যখন আমার কাছ থেকে চলে গেছে আমি তখন ফিল করতে পারছি যে আমার বাচ্চা আমার কাছে কি, তাই আমি আমার বাচ্চাকে নিতে আসছি। ভাইয়া প্লিজ আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিন ভাইয়া। এই বাচ্চাকে আমি ভালো একটা জায়গায় দিচ্ছিলাম, কিন্তু তোরা মানে তোদের মতো মানুষজন এই বাচ্চাকে জন্ম দিছে, এটা না ভাবতেও আমার লজ্জা লাগতেছে। আর তুই তো মা নামে কলঙ্ক। তোর মতো মেয়ে না মা হওয়ার যোগ্য না। যে মেয়ে কিনা তার সন্তানকে বিক্রি করতে পারে সেই মেয়ে কোনোদিন মা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না। আর তুই বাপ, তাই না? কি বললি? তোর ওয়াইফ যে বাচ্চাটা বিক্রি করছে, তোর মাথায় কি এতটুকু জ্ঞান নেই? মানে কি একটা মেয়েকে বিয়ে করছিস ভাই তুই? তোদের কত বড় সাহস, তোরা বাচ্চা পাচার চক্রের সঙ্গে জড়িত না? এই খবর আমি যদি পুলিশকে দেই কি হবে বুঝতে পারছিস? কে বলছে তোকে যে আমি এই বাচ্চাটাকে পাচারকারীদের কাছে বিক্রি করতেছি? এই আপুটার কাছে দিচ্ছিলাম। এই আপুটার না এতিম বাচ্চাদের একটা এনজিও আছে, তোর বাচ্চাটাকে এই আপুর হাতে উঠাই দিচ্ছিলাম আমি। কেন জানিস? মানে তোদের মতো মানুষের সাথে থাকলে তো এই বাচ্চা ভালো পরিচয় মানুষ হতে পারবে না, এতিমের থেকেও অদম হয়ে থাকবে। তার থেকে ভালো না এই আপুটা নিয়ে যে একটা পরিচয় দিল। এতিম যতই হোক একটা পরিচয় তো, কিন্তু ওদের মতো মানুষের কাছে থাকার থেকে না এতিম পরিচয় বড় হওয়া অনেক ভালো। এই চুপ কর, বেশি ডায়লগ দিস না। এখন ধরা খেয়ে গেছিস তো বিভিন্ন নাটক সাজানোর চেষ্টা করতেছিস, তাই না? তোদের এসব ধান্দানে বেশ ভালো মতোই জানি। দুধের বাচ্চাগুলোকে তোরা পাচার করে দিস, না জানি কত মানুষের জীবন তোরা এইভাবে নষ্ট করেছিস। আর না, আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি। পুলিশ আসুক, তারপরে মজা বুঝবি। হো, পুলিশ ডাকবি? মানে পুলিশ ডাকবি আমারে ধরাই দিবি? আচ্ছা ডাক পুলিশ ডাক। তুই পুলিশ ডাকলে না তোদের দুজনের নামে আমি কমপ্লেন করব, কারণ তোরা বাপ আর মা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারিস নাই। মানে নিজের বাচ্চারে বিক্রি করে দিতেছিস। মানে তোদের কি বলবো, একজন টাকার জন্য তার বাচ্চাকে বিক্রি করে দিছে, তুই পুলিশে কি কমপ্লেন করবি? আমিই ডাকবো পুলিশ, একটু ওয়েট কর। প্লিজ প্লিজ ভাইয়া, আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি ভাইয়া, আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিন ভাইয়া। আমি আমার বাচ্চাকে যারা বাঁচতে পারবো না। আমি এখন বুঝতেছি আমি কত বড় অন্যায় করছি। আর 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 তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝি না, আমি আসলে বুঝতে পারি না যে আমি নিজের হাতে কত বড় একটা পাপ করতেছিলাম। আমি আর এমনটা করবো না। আমি আমার বাচ্চাকে কখনো আমার থেকে দূরে করবো না। তুমি আমার প্লিজ মাফ করে দাও। তুমি মাপ চাচ্ছ কোন মুখ নিয়ে? হ্যাঁ, কোন মুখ নিয়ে তুমি মাপ চাচ্ছ? মাপ চাওয়ার মতো কোন মুখ তুমি রেখেছো? হ্যাঁ, উনি কি বললো তুমি শুনতে পাওনি? তুমি আসলে মা হওয়ার যোগ্যই না। একটা মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে, তারপর পৃথিবীর আলো দেখায়। আর দুধের একটা শিশু, সেই শিশুকে তুমি সামান্য আইফোন কেনার জন্য বিক্রি করে দিয়েছো, টিকটক করার জন্য বিক্রি করে দিয়েছো। না, তোমার আসলে মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। এই পৃথিবীতে কত কত কাপড় রয়েছে যারা শুধুমাত্র একটা বাচ্চার জন্য আল্লাহর কাছে ভিক্ষা পর্যন্ত চায়, কিন্তু তারপরে তারা বাচ্চা পায় না। অথচ আল্লাহ আমাদের সন্তান দিয়েছেন, এত বড় একটা নিয়ামত দিয়েছেন, আর এই নিয়ামতটাকে তুমি টাকার জন্য বিক্রি করে দিচ্ছিলা। কোন মুখ নিয়ে তুমি এখন এই বাচ্চার উপর দাবি দেখাচ্ছ? শোনো, আজকের পর থেকে আমার বাচ্চার উপর তোমার আর কোনো দাবি নেই। আজকে থেকে আমি এই বাচ্চার বাবা, আমি এই বাচ্চার মা। আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমার মতো লোভী আর জঘন্য একজন মেয়ে এবং জঘন্য একজন মাকে ডিভোর্স দিচ্ছি। আজকের পর থেকে তুমি তোমার এই চেহারা আমাকে আর দেখাবে না। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বিদায় হও। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্য আমার বাচ্চাটাকে আমি সহি সালামতে ফেরত পেলাম। আপনি কিছু মনে করবেন না, আমি না বুঝে আপনাকে অনেক উল্টাপাল্টা কথা শোনাইছি। আর আপনি চিন্তা করবেন না, যে 2 লাখ টাকা আপনি আমার ওয়াইফকে দিয়েছেন না, ওই টাকাটা আমি আজকে সন্ধ্যার ভেতরে আপনাকে ফেরত দিয়ে দিব। বুঝতে পারছি ভাই, কিন্তু যাই হোক আমি আপনার বাচ্চাকে পাচার করতেছিলাম না। যেহেতু দেখলাম একটা মা তার বাচ্চাকে বিক্রি করে দিচ্ছে, আমি আমার নিজের টাকা দিয়ে বাচ্চাটাকে কিনে এই আপুটার কাছে দিচ্ছিলাম। এই আপুটার একটা ইতিম বাচ্চাদের একটা অনাথ আশ্রম আছে, সেখানে অন্তত বাচ্চাটা তো একটা পরিচয় মানুষ হতে পারতো, এই বুঝে আমি এই আপুটার হাতে বাচ্চাটা দিয়ে দিচ্ছিলাম। যাই হোক, আপনি আসছেন ভালো হয়েছে, আপনি যে বাচ্চার বাপ তার প্রমাণ দিলেন। ঠিক আছে ভাই।